মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون উলাইকাল মুকাররাবুন। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিন দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান বলেন, উলামায়ে হযরত হাফিজুল কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা বলেন, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়, আমি যোগ্য নয়, একদম নিকৃষ্ট, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহর মজলিস জান্নাতের টুকরায় বসিয়ে দিয়েছে। আর কি চাই আপনাদের? আল্লাহ জান্নাতে বসে আছে, বড় খুশি নসিব যে আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাতে বসার ইজাজত দান করে দিয়েছে। আমরা বড় খুশনসিব যে আমরা পরে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আগে যারা এসেছে আল্লাহ তাদের উদাহরণ করেছে, পরের দলকে ওই উদাহরণ থেকে শিক্ষা দিয়েছে। আমরা যদি আগে আসতাম আমরা উদাহরণ হতাম, তারা যদি পরে আসতো তারা ওই উদাহরণ থেকে শিক্ষা পেত। ফেরাউন আগে এসে উদাহরণ হয়েছে, আমরা পরে এসে ফেরাউনের কাছ থেকে শিক্ষা পেয়েছি। কথা ঠিক না? আমরা খুশনসিব। হযরত মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যে যত পরে আসে সে তত ভাগ্যবান। আমরা পরে এসেছি বলে বলেন না যে আমরা যদি আগে আসতাম কত ভালো হতো, কোন জমানায়? না না না, খবরদার। পরে এসেছেন, আল্লাহ আপনাদের নসিব বড় করেছে। 500 বছর আগে যে এসেছে সেও তো 1000 বছর পরে এসেছে। কথা ঠিক না? ফেরাউন এসেছে 4000 বছর আগে, তার 4000 5000 পরে এসেছে মুজাদ্দিদ আল পেশওয়ানি। সেই জামানায় যারা এসেছে তারা তো 5000 পরে, মানে যে যত পরে আসবে সে তত ভাগ্যবান। কারণ ঘটনা ঘটে যাচ্ছে আর পরের লোকেদের জন্য শিক্ষা হয়ে যাচ্ছে। কথা ঠিক না? আমরা খুশনসিব যে আমার আল্লাহ আমাদের পরে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, খানিক সময় দিয়ে আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন। আখিরাতে দুনিয়ার পুরা সময় মনে হবে ইয়ম বাদাল, কেউ বলবে একদিন, কেউ বলবে একদিনের থেকে একটু কম, হাফ দিন। কথায় ঢুকছে? পুরা সারা জীবন 70 80 90 বছর কিয়ামতে ওইটা কত হয়ে যাবে? একদিন কি হাফ দিন। তারা নিজে আল্লাহ জিজ্ঞাসা করবে, তারা নিজেরা নিজের আলোচনা করবে, তুমি কতদিন পাঠিয়েছো? কত? এক বেলা না, হাফ বেলা। কেউ বলবে একদিন। তখন আল্লাহ দুজনের মাঝখানে ঢুকে যেয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ, তোমরা দুনিয়ায় অনেক কম সময় কাটিয়ে এসেছো, যদি এটা তোমরা দুনিয়ায় জানতে কতই না ভালো হতো। আমরা পরে এসেছি, আমরা পরে এসেছি। আমাদের আগে যারা এসেছে তারাও সময় 70 বছর 50 বছর 40 বছর 80 বছর 90 বছর সময় কাটিয়ে গেছে। এবার আমরা সময় কাটাচ্ছি, তারা কাটানো হয়ে গেছে, মরে গেছে, এবার আমরা কাটাচ্ছি, এবার আমরা মরবো। আমরা এবার কি করবো বলে? উদাহরণটা বুঝতে পারছেন কি জানিনি? ধরেন 10 জনকে দাঁড় করিয়ে দিল, কি 10 জনকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করে আমি কুইজ করি, বলো তো এই মোবাইলটার দাম কত? প্রথম লোক বলল 2000 টাকা। আমি বললাম হয়নি। তারপর
কত দাম? বললো 5,000 টাকা। আমি বললাম হয়নি। কত দাম? বললো 4,000 টাকা। আমি বললাম হয়নি। পরে কজন বাকি আছে? 7 জন। 7 জন সব বলবে, এগুলো বলবে 5,000 বলবে, 4,000 বলবে, 2,000 বলবে। তার মানে আমরা পরে এসেছি, মানে আমরা সুযোগ পেয়েছি, অপশন পেয়েছি, আরো অপশন পাচ্ছি যে এই 3টে নয়, এটা শিওর কনফার্ম, তাহলে এই 3টে বাদ দিয়ে অন্যটা করি। কথা ঠিক না বলি? অতএব আমরা পরে এসেছি, এখন আমাদের উপর দিয়ে সময়, আমরা সময় কাটাচ্ছি, আমাদের উপর দিয়ে রাত যাচ্ছে, দিন যাচ্ছে, সময় কাটাচ্ছি। কেমন ভাবে কাটছে সময়টা? ইমাম গাজ্জালী বলছে, একজন লোক জঙ্গলে দৌড়চ্ছে, কেন? তার পেছনে একটা বাঘ তাড়া করছে, সিংহ। মা বোনেরা চুপ করেন না, শোনেন না। এলেন কেন? আপনারা এলেন কেন? জঙ্গলের উপর দিয়ে একজন লোক দৌড়চ্ছে, কেন দৌড়ছে? তার পেছনে কে তাড়া করেছে? সিংহ। জঙ্গলের রাজা বাদশা, সিংহ তাড়া। যদি কারো পেছনে সিংহ তাড়া করে, সে ছুটবে না? ছুটছে, ছুটে ছুটে দেখে একটা কুয়া, ছালাং লাগিয়েছে কুয়াতে। যখন কুয়াতে পড়ছিল, দেখে একটা দড়ি ঝুলছে কুয়াতে, দড়িটা ধরে। কে উদাহরণ দিচ্ছে? ইমামে গাজ্জালী। ধরে ঝুলে গেছে, লটকে লটকে ঝুলছে। নিচের দিকে চেয়ে দেখে একটা বড় বিষধর সাপ। উপরে সিংহ, নিচই সাপ। যে দড়িটা ধরে ঝুলে আছে, উপর দিকে চেয়েই দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দড়িটাকে আস্তে আস্তে টুকটুক করে কাটতে আরম্ভ করে দিয়েছে। কি করছে? কাটতে আরম্ভ করেছে। যখনই কাটতে আরম্ভ করেছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, এই হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ এই ঘটনাতে উদাহরণ দিয়ে বলছেন, এটাই হচ্ছে আমাদের জীবন। বাঘ, সিংহ থেকে মুরাদ মওত, যে আমাদের সবসময় পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সাপ থেকে মুরাদ কবর, যে আমাদের ইন্তজার করছে। যেটা ধরে ঝুলে আছি, ওটা হচ্ছে রশি, জীবন। ওটা কি বলে? জীবন। আর সাদা ইঁদুর, কালো ইঁদুর থেকে মুরাদ, সাদা ইঁদুর থেকে মুরাদ দিন, কালো ইঁদুর থেকে মুরাদ রাত। প্রতিদিন দিন রাত পার হয়ে হয়ে জিন্দগি শেষ হচ্ছে, খতম হচ্ছে, আর মাঝখান দিয়ে সময়গুলো পার হয়ে যাচ্ছে। রাত দিন টুক 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 করে কেটে একদিন দড়ি ছিঁড়ে যাবে, উনিচেই পড়ে যাবে, সাপ ছবল মতো কবর হবে। কথা ঠিক না বলি? মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কসম খেয়েছে, আমার আল্লাহ কসম খেয়েছে সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক কসম খেয়েছে সময়ের কসম, যে মানুষ ধ্বংসতে নিমজ্জিত হয়ে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। এ নবীর উম্মত উম্মতিরা, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত আছে, কারণ মুসলমান আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আমরা আর কোনোদিন পাবো না, এই সময় আমরা কোনোদিন পাবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সময় চলে যাচ্ছে। আজকে যেই জলসা হচ্ছে, জেনে রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত এই জলসা আর হবে না, এই জলসা আর হবে না। এ মুসলমানের ছেলেরা, আজকে যে সকাল কেটেছে, কিয়ামত পর্যন্ত সকাল ওটা আর কাটবে না। ওই সকাল হয়ে গেল, আর ওই সকালকে ফিরে পাবে না। আজ মাগরিবের নামাজ কাজা করলে, কিয়ামত পর্যন্ত মাগরিবের নামাজ আর পাবে না। প্রতিদিন আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, যে সেকেন্ডটা চলে যাচ্ছে, ও সেকেন্ডটা জীবনে পাবে না। যে মিনিটটা চলে যাচ্ছে, ও মিনিটকে জীবনে ফিরে পাবে না। যে ঘন্টা চলে যাচ্ছে, ও ঘন্টাকে জীবনে পাবে না। যে দিন চলে গেল, ওই দিনটা কোনোদিন পাবে না। যে সপ্তাহ চলে গেল, ওই সপ্তাহ কোনোদিন পাবে না। যে মাসটা চলে গেল, ওই মাসকে কোনোদিন পাবে না। যে বছরটা চলে গেল, ওই বছরটা চলে গেল, জীবনে পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সময়ের কসম খেয়েছে, যে সময়টা চলে যাচ্ছে, মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ গুনার মধ্যে, গুমরাহির মধ্যে লিপ্ত আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ এই
এই সময় আর তারা পাবে না, কিন্তু এগুলো মনে রাখবে, এগুলো মনে করবে, কিন্তু কিয়ামতে আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কাছ থেকে সময়গুলো চলে যাচ্ছে। দেখতে দেখতে 60 বছর হয়ে গেল, দেখতে দেখতে 50 হয়ে গেল, দেখতে দেখতে 40 হয়ে গেল, দেখতে দেখতে 30 হয়ে গেল। কি কামাই করলেন? কিছুই কামাই এখনো করতে পারি না। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ আমাদের করে মেহনতের জন্য, মুজাহাদার জন্য কুরআন শরীফ দিয়েছেন, হাবিবুল্লাহ পাঠিয়েছেন, আলেমদের করে নবীদের ওয়ারেস করে দিয়েছে, আমার আল্লাহ পাক সুন্দর করে হিদায়াতের রাস্তা করে দিয়েছে। মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় চলে আসে। আমাদের এই সময়গুলো যদি আমরা খারাপ ভাবে কাটিয়ে দিই, বদলা খারাপ হবে, ভালোভাবে কাটালে আমার আল্লাহ বদলা ভালো করে দেবে। খারাপ সময় কাটাচ্ছি, আবার খারাপ ভাবে সময় কাটালে খারাপ, ভালোভাবে সময় কাটালে ভালো 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 ভালো। আমরা সময় কাটাচ্ছি, আমাদের জীবন থেকে সময় চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। কথা ঠিক না ভুল? প্রশ্ন, কিভাবে সময়টা কাটাচ্ছি এটা আমাদের দরকার। যে কোনো ঘটনা একবার করে ঘটে, সেই ঘটনার সঙ্গে কিভাবে ফেস করছেন জেনে রেখে দেবেন। ফজরের নামাজ পড়লেন, হয়ে গেল, আর জোহর পর্যন্ত কোনো নামাজ নেই, জোহরের নামাজ পড়লেন, হয়ে গেল, আর আসর পর্যন্ত কোনো নামাজ নেই, আসরের নামাজ পড়লেন, হক আদায় হয়ে গেল, মাগরিব পর্যন্ত কোনো নামাজ নেই, মাগরিবের নামাজ পড়লেন, হয়ে গেল, ঈশার নামাজ পর্যন্ত কোনো নামাজ নেই, ঈশার অফিস নামাজ পড়লে সারা রাত আর কোনো ফরজ ইবাদত নেই, হুকুম নেই, চলে গেল কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ সারা বছরে 1 মাস রমজান, এই শাবান চলে গেল, নিসফে শাবান চলে আসবে, শাবান কেটে গেল, শাবানের পরে রমাদান হয়ে গেল, রজব কেটে গেল, শাবান এলো, শাবানের পরে রমাদান, তারপরে শাওয়াল। এ নবীর উম্মত উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সারা বছর আমরা সারা বছর 11 মাস খাচ্ছি, 1 মাস রোজা, সারা বছর তার কোনো রোজার ফরজ নেই, 5 ওয়াক্ত নামাজ অক্ত হয়ে গেল, নামাজ পড়া আদায় হয়ে গেল, আর 24 ঘন্টায় কোনো ফরজ নেই। এ মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? এই নামাজগুলো তো পড়ে নিলাম, রোজাটা তো রেখে দিলাম, হজ তো করে নিলাম, যাকাত দিয়ে দিলাম, এই বাকি যে সময়টা আমরা কাটাচ্ছি, বাপের সঙ্গে আমাদের কথাবার্তা হয়, মায়ের সাথে কথাবার্তা হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথাবার্তা হয়, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ে, সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়ে, আমরা জমিতে কাজ করে, আমরা স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে, ছেলে পুলেদের সঙ্গে কথাবার্তা বলে, মুআমেলাত হয়, সম্পর্ক হয়, আলোচনা হয়, দোকানদারি হয়, খদ্দের হলো দোকানে মাল বিক্রি করে। এই যে পুরা সময় আমরা কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি? প্রতিটা সময়ে দুরকম ভাবে ফেস করে, আমরা দুরকমের সিচুয়েশন ফেস করে। 1 নম্বর হচ্ছে ভালো, আর একটা হচ্ছে খারাপ। মা কথা বললো, ভালোভাবে বললেন, খারাপ ভাবে বললেন, খারাপ ভাবে করলেন, ওই সময়টা খারাপ ভাবে কাটিয়ে দিলেন, ভালোভাবে বললেন, সময়টা ভালো করে কাটালেন, খদ্দের এলো, আপনি হারাম মাল বিক্রি করে দিলেন, খারাপ ভাবে সময়টা কাটালেন, আর হালাল মাল বিক্রি করলেন, ভালোভাবে সময় কাটালেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এই রাস্তাটা কোথায় যাচ্ছে, একবারই জিজ্ঞাসা করলো, আপনি তাকে সঠিক উত্তর দিলেন, আল্লাহ খুশি হলেন, ভুল উত্তর দিলেন, আল্লাহ নারাজ হয়ে গেল। কেউ পূজা তুলতে পারছে না, আপনাকে সাহায্য চাইলো, আপনি সাহায্য করলেন, আল্লাহ খুশি হলেন, সাহায্য করলেন না, আল্লাহ নারাজ হয়ে গেলেন। এই নবীর উম্মত উম্মতিরা, ভুলে গেলে চললে হবে না। আমাদের দুকাতে দুটো ফেরেশতা বসে আছে, প্রতিটা ওয়াক্তে প্রতিটা সময়ের হিসাব তারা রাখছে। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে, তারা কিতাব খুলে খুলে নিজেরাই হিসাব করতে যথেষ্ট হয়ে যাবে, নিজেরাই হিসাব জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ওই বান্দারা বলবে, আশ্চর্যের বিষয়, এমন কোন জিনিস নেই যে জিনিসটা লিখা নেই, আল্লাহ সব লিখে রেখে দিয়েছে, সব লিখে রেখে দিয়েছে। কেমন ভাবে হাসলে, কেমন ভাবে কাঁদলে, কেন হাসলে, কেন কাঁদলে, কেমন ভাবে গেলে, কিভাবে বুক ফুলিয়ে ফুলিয়ে গেলে, না মাথা হ্যাট করে গেলে, কিভাবে বসলে, পায়ের উপরে পা তুলে বসলে, না পাদবের সঙ্গে বসলে, প্রতিটা হিসাব নেওয়া হচ্ছে, প্রতিটা জিনিস লেখা হচ্ছে। খারাপের বদলা খারাপ হয়ে যাবে, ভালোর বদলা ভালো হয়ে যাবে। যে খারাপ কাজ করবে, কিয়ামতের দিন সে খারাপ ব্যাপার হয়ে যাবে, আর ভালো
কাজ করলে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। আল্লাহ আমাদের সর্বসময় পরীক্ষা করে, আমাদের খেয়াল নেই কিন্তু পরীক্ষা চলছে। কি পরীক্ষা চলছে? আমি আপনার বিরক্ত হচ্ছেন না? আমি ওনাকে ফোন করছিলাম, যখন ফোন করলো ওখানে দাঁড়িয়ে, কোথায় আছেন ভাইজান? আমি বললাম আমার খুব খিদে লেগে গেছে। শুনে নেব, শুনেছ? আমি বললাম খুব খিদে লেগে গেছে, ভাত রেডি করতে বললাম। আমি বললাম আমার আগের বাড়িটা কখন উঠেছে না, আমি তো জানি না কেউ আজ করছে না, কেউ আজ বস্তা কখন উঠেছে? বললো 9টায় উঠেছে, এবার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম যা, আমার খাওয়া আর খাওয়া হবে, আমি আর খেলো। এই যে সবর করবো, আর আমি যদি কি জ্বালা কি যন্ত্রণা, খেতেও হবে। যদি এরকম উল্টো পাল্টা বলি, সব লিখা হচ্ছে আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, আপনি তো খাওয়াবার মালিক, তোকে খাওয়াবো নি আছে। জি আল্লাহ, জি আল্লাহ, জি জি জি, তো খেতে দেবো নি আজকে। জি আল্লাহ, জি আল্লাহ, রাত্রে সুখ কেটে দেবো। জি আল্লাহ, জি আল্লাহ। যদি আমি উল্টো পাল্টা বলে ফেলি, উল্টো পাল্টা বললে কি খাওয়া হবে? গুনাহ হয়ে যায়। এই সময়গুলো যে কাটাচ্ছে, প্রতিটা মুহূর্ত আল্লাহ হিসাব রাখে। আমরা খেয়াল করি আল্লাহ, আল্লাহ তো সব জানে, আবার দুটো ফেরেশতাও বসিয়ে রেখেছে, জেনে রেখে দেবে। এই যে আজকে ঘটনা ঘটলো, আমি খিদে লেগে গেছে, এটা একবারই হলো। এরকম আবার যদি হয় এরকম আর হবে না, অন্যভাবে হবে। এটা জীবনে হবে না। এই যে অজ হচ্ছে একবার, এখানে আপনি বসে আছেন, এখানে আপনি বসে আছেন, এখানে আপনি বসে আছেন, ওখানে বাপ বসে আছে, এখানে বাপেরা বসে আছে, কচিরা বলে এই যে ঘটনাটা, এটা জীবনে হবে না। আমি মাজারটা একটুখানি জিয়ারত করলাম, দেখলাম ওখানে আপনাদের কর্মস্থান দেখলাম, দেখে আর মনে মনে হলো যে এই কত লোক আমার অস শুনেছে, আর নেই। আর জীবনে ওই মজলিস হবে, গতবারে যে মজলিসটা হয়েছিল অনেকে ইন্তেকাল হয়েছে 1 বছরে, আর কথা বলছেন না। আর জীবনে হবে, আবার এই বছরে যারা আছে, সময় তো চলেই যাচ্ছে, সামনে বছর আমি জুনায়েদি মরে গেছে, কথায় ঢুকছে, আপনি নয় আমি নিজেই মরে গেছি, তাহলে হয়ে গেল। আর কিয়ামত পর্যন্ত জুনায়েদ শুনতে পারবে, হয়ে গেল। 8ই ফাল্গুন আর কিয়ামত পর্যন্ত জুনায়েদ আসবে।